হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। অগিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো ডিমের কোরমা। ডিমের কোরমা বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি একটু দেখে নেব। ডিমের কোরমা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে সিদ্ধ করা ডিম। এটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, কাজু পেস্ট, পেঁয়াজ কুচি, সাদা তেল, নুন, চিনি, ঘি, 1 কাপ দুধ, আর গরম মশলা, আর গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটা অন করে তাওয়াটা বসিয়ে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দেব আর একটু ঘি দেব। দেখো বন্ধুরা, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দেব। এক চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ ঘি। ডিমের কোরমায় ঘি মাস্ট, ঘি দিতেই হবে, না হলে ডিমের কোরমায় টেস্ট আসবে না। তেলটা গরম হতে হতে আমি ডিমের মধ্যে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, আর দিয়ে নেব নুন দেব অল্প একটু। এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে হালকা করে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা যাবে না। গরম হয়ে গেছে তেল আর ঘি। ডিমগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা করে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা যাবে না, একদম হালকা করে ফ্রাই করে নিতে হবে। ডিমের কোরমা সাধারণত সাদা কালারেরই হয়, সেই কারণে বেশি ফ্রাই করা যাবে না। দেখো আমার ডিম ফ্রাই হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি ফ্রাই করব না। এবার আমি একে একে তুলে নেব। এইবার আমি এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেব। আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ সাদা তেল। দেব 1 চামচ ঘি। ফ্লেমটা লোতে রাখতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যেটাকে বেরেস্তা বলে। একটু সময় নিয়ে আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজতে হবে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, আর এইভাবেই নাড়তে থাকবো আস্তে আস্তে।
মাঝে মাঝে পেঁয়াজটাকে ভাজা হতে দিতে হবে, একভাবে নাড়লে চলবে না। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজের ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে, লাল লাল ব্রাউন কালার করে সুন্দর হয়েছে, লাল লাল দেখো। এবার আমি এটাকে তুলে নেব। তোমরাও কিন্তু এই বেরেস্তা ভাজার সময় একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভাজবে, তাড়াতাড়ি করে হাই ফ্লেমে ভাজবে না, তাহলে পুড়ে যাবে, এরকম ব্রাউন কালার আসবে না। এবার আমি এটা তুলে নেব, হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দেব এলাচ, এগুলো আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, দেখো। দিয়ে দেব লবঙ্গ, দারচিনি দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে, লাল লাল, হালকা লাল হলেই হবে, ততক্ষণ আমি ভাজতে থাকবো। ফ্লেমটা মিডিয়ামে রাখবো, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো। দেখো পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে এভাবে ভালোভাবে নাড়তে হবে, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এটা কষাবো। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা সামান্য দিতে হবে, জাস্ট হালকা ব্রাউন কালার আসার জন্য, খুব বেশি দেওয়ার দরকার নেই। ডিমের কোরমাতে কখনোই হলুদ ইউজ করবে না তোমরা। দেখো বন্ধুরা, আমার আদা রসুন পেঁয়াজ এগুলো সব কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজু পেস্টটা দিয়ে দেবো। তোমরা এই ডিমের কোরমাটা রুটি, নান, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটি, তন্দুরি রুটি সব কিছুর সাথে খেতে পারবে। এবার আমি এর মধ্যে একটু নুন দেব, নুন দেব 1 চামচ আর হাফ চামচ। চিনিটা দেব জাস্ট স্বাদের জন্য 1 চামচ। এবার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখো আমার এটায় তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো একে একে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দেব 1 চামচ গরম মশলা। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এইবার ফ্লেমটাকে মিডিয়াম করে দেব।
দুধ দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এটা আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এটা ফোটা পর্যন্ত ওয়েট করব। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4টে দিয়ে দেব। আমার ডিম কোরমা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আমার ডিমের কোরমা রেডি হয়ে গেছে। এবার আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। এবার আমি আমার এই রেসিপিটা একটু টেস্ট করে নেব। অসাধারণ হয়েছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো মনে করে, আর পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।